আমি নাকি দেখতে অপরূপা সুন্দরী অ্যারাবিক মেয়েদের মতো। অনেকেই বলতো পাকিস্তানি মেয়েদের মতো। যাই হোক, আসলেই আমি অনেক সুন্দর ছিলাম। কিন্তু আমার কপালটা তেমন সুন্দর না। আমি ছোটবেলা থেকে অনেক কষ্ট করে বড় হয়েছি। অল্প বয়সে আমার বিয়ে হয়ে যায়। আর হঠাৎই আমার হাজব্যান্ড আমাকে তালাক দিয়ে দেন। তুচ্ছ ঘটনার কারণে, যেখানে আমার কোনো দোষই ছিল না। ওনার নানার সাথে ঝগড়ার এক পর্যায়ে উনি আমাকে বলে ফেলেন, আপনার নাতিকে আমি তালাক দিয়ে দিয়েছি। সেই থেকেই আমার তালাক হয়ে যায়। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে অদ্ভুত একটি স্টোরি শেয়ার করতেছি। আমি আসলে জানি না এ তালাকটা হয়েছে কি না হয়েছে। অনেকে বলেন তালাক হয়নি, আবার অনেকে বলেছেন তালাক হয়। একটি বোনের জীবনের বাস্তবিক ঘটনা আপনাদের সাথে শেয়ার করতেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত শোনার আমন্ত্রণ রইল। দয়া করে কমেন্ট করে জানাবেন, আপনার যদি ভালো লেগে থাকে আপনাদের অভিমতটা আমাকে জানাবেন। আমি ছোটবেলা থেকে অনেক কষ্টে বড় হয়েছি। আমার মা যখন আম, আলাদা হয়ে যান, আমার আব্বুর সাথে ডিভোর্স হয়ে যায় অনেক ছোটবেলায়। আমাকে ডিভোর্সের পর আমার আম্মুকে চেয়েছিলেন বিয়ে দেওয়ার জন্য, কিন্তু আমার আম্মু রাজি হননি। বলেন যে আমার মেয়ে ছেড়ে আমি যাব না। আমার জন্য উনি ওনার সুখটার বিসর্জন দিয়ে দিয়েছেন। যাই হোক, মামার আমাকে মাদ্রাসায় ভর্তি করালেন। আমি মাদ্রাসায় পড়াশোনা করলাম। আমার যখন বয়স 13 বছর বয়স, আমি দেখতে আমাকে মনে হতো 20-22 বছরের মেয়ের মতো। আমি অনেক লম্বা, 5 ফুট 8 ইঞ্চি, এবং আমার শরীরের গঠন গাঠন গায়ের রং সবকিছু অ্যারাবিক মেয়েদের মতো, মানে খুবই সুন্দরী। আমাকে মানে আমি তো সবার সামনে বের হতাম না। আমার মানে রূপের কথা শুনে অনেকেই মানে পাগল হয়ে যেত আমাকে বিয়ে করার জন্য, মানে মায়েরা। যাই হোক, আমার মায়ের চাচাতো বোন উনি লন্ডন থেকে আসলেন ওনাকে ছেলেকে নিয়ে বিয়ে দেওয়ার জন্য। ওনার বয়সও 22 বছর, আর আমার বয়স 13 বছর। তখন আমি দেখলাম যে আমার মামারা আমার মা মিলে কথা বলতেছেন। উনি আমাকে দেখে আমার খালা পছন্দ করে ফেললেন। বলেন যে পলিকে আমার বউ করতে আমি চাই, এত সুন্দর, আমি আমার ওকে আমার মেয়ে হিসেবে নিয়ে নেব। ওনার ছেলেকে কিভাবে যেন আমাকে দেখালেন, যে বলেন তোমার খালাতো ভাই। আমি যেতে চাইনি, কারণ আমি কারোর সামনে যাই না, পুরুষের সামনে। আমার মা অনেক বুঝিয়ে আমাকে নিয়ে গেলেন। যাই হোক, আমার খালাতো ভাই আমাকে পছন্দ করলেন। আমাদের বিয়েটা হয়ে যায় পারিবারিকভাবে 2-3 দিনের মধ্যেই। আমরা সুখেই ছিলাম। 5-6 মাস আমার স্বামী ছিলেন আমার কাছে থেকে। উনি লন্ডন চলে গেলেন। 1 বছর পরে উনি আবারও রিটার্ন করে আসলেন। তো কি একটা কারণে ওনার নানার বাসায় আমি ছিলাম, মানে আমার মায়ের চাচা, ওনার বাসায় আমরা থাকতাম। ওনার মাও ছিলেন। কি একটা জায়গা জমি নিয়ে ওনাদের মানে একটা কথাবার্তা হচ্ছিল, মানে কথা কাটাকাটি পর্যায়ে চলে যায়। রাগের মাথায় আমার হাজব্যান্ড উনি নাকি বলে ফেলেন, আপনার নাতিনকে আমি তালাক দিয়ে দেবো, ওকে আমি আর ওয়াইফ হিসেবে রাখতে চাই না। মানে রাগের মাথায়। আমি আসরের পর আমি ঘুমিয়েছিলাম, আমি জানি না, আমি আমার রুমের মধ্যে হঠাৎই শুনতে পেলাম আমার শাশুড়ি এসে বললেন যে কান্না করতেছেন, আর বললেন যে মা, তুমি তোমাকে নিজেকে ধৈর্য ধরো, শক্ত করো। আমি বললাম যে খালা কি হয়েছে, কেন বলছেন? তো উনি সব কিছু খুলে বলেন। আমি তো বিশ্বাস করতে পারতেছিলাম যে খালা কি বলেন, এই মাত্র তো 1 ঘন্টা আগে হাজবেন্ড আমার সাথে ছিল, আমাদের মধ্যে কিছু হয়নি, আমি কিভাবে ডিভোর্স হয়ে যায়? উনি বলেন যে হ্যাঁ, ডিভোর্স হয়ে গেছে, তোমাকে ও বলে ফেলেছে। তখন সাথে সাথে আমার মামারাও আসলেন, আমার মা আসলেন। এসে আমাকে নিয়ে গেলেন। বলেন যে ওকে তো আর এভাবে এখানে রাখা যায় না, স্বামী ডিভোর্স দিয়ে দিয়েছে, হারাম হয়ে গেছে। আমার দুটো ফ্যামিলি মানে অনেক ধার্মিক ছিল। আমার মামারাও ছিলেন মাদ্রাসার হুজুর। তো ওনারা নাকি বলেছেন যে ডিভোর্স হয়ে গেছে। তারপর আমাকে নিয়ে যান। আমার হাজব্যান্ড অনেক চেষ্টা করেছেন আমাকে রাখার জন্য, কিন্তু ওনারা আমাকে আর রাখতে দেননি। পরের দিন ওনারা অনেক মুফতি বা বড় আলেমদের জিজ্ঞেস করেছেন যে এরকম ঘটনা হয়েছে, সত্যি কি ডিভোর্স হয়ে গেছে? অনেক আলেমরা নাকি বলেছেন হ্যাঁ, ডিভোর্স হয়ে গেছে। স্বামী যখন বলে ফেলেছে নানার সামনে, কিন্তু বিয়ের সময় নানা ছিলেন সাক্ষী হিসেবে। তো এজ এ সাক্ষী হিসেবে উনি যখন যা সাক্ষী বলতে মিন করতেছি আমি উকিল বাবার সামনে যখন বলে ফেলেছে, তাহলে ডিভোর্স হয়ে গেছে। তো আর কি করা, আমার এটা অ্যাকসেপ্ট করা ছাড়া। কিন্তু আমি আসলে, আপনারা বুঝতে পারতেছেন আমার মন মানসিকতা, যে আমার কতটুকু কষ্ট হয়েছে এই ডিভোর্সটাকে মেনে নিতে। যে বিনা অপরাধে, একটা অপরাধ হলে হয়তো মানা যায়, তারপরও মানা যায় না। ডিভোর্স তো একটা কষ্টের দিন আমার লাইফ। একবার চিন্তা করে দেখুন, যে বয়সে বিয়ে হওয়ার কথা না আমার বিয়ে হয়ে যায়, যে বয়সে আমার ডিভোর্সের কথা না সে বয়সে আমার ডিভোর্স হয়ে যায়। কেমন হতে পারে একটা মেয়ের উপর দিয়ে যেতে পারে, মন মানসিকতা কেমন হতে পারে? যাই হোক, আরও 3-4 বছর পর আমার অনেক বিয়ের প্রস্তাব আসা শুরু হলো, কিন্তু আমি আর বিয়ে করতে রাজি হইনি। 4 বছরের মাথায় আমার আবারও বিয়ে করতে হলো, কারণ আমার মা অসুস্থ হয়ে যান। উনি অনেক কান্না করতে লাগলেন যে মা দেখো, মামার বাড়িতে থাকো, তোমার কেউ নেই, আমার যদি কিছু হয়ে যায় তোমার কি হবে? আমি বাধ্য হয়ে দুবাই প্রবাসী একজন লোকের সাথে আমার বিয়ে হয়ে যায়। উনি আমাকে দুবাই নিয়ে আসেন। পরবর্তীতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। কিন্তু আমার পাস্টটা মনে হলে আমার এখনও খারাপ লাগে, যে আমার কি অপরাধ ছিল আমার জীবন থেকে, যে এতটা দিন কষ্টের গেল বিনা অপরাধে। রাগের মাথায় আপনারা বউকে তালাক দিবেন না, আপনি ঝগড়া করতেছেন অন্য বিষয় নিয়ে, আপনি বউকে
বউকে মাঝখানে কেন টেনে আনলেন বিনা অপরাধে? যাই হোক, আল্লাহ তো আমার কপালে এটাই রেখেছেন, দুঃখের পরে আমি সুখ পেয়েছি। আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন এই গল্প থেকে এরকম আর গল্প শুনেছেন কি না। এটা কিন্তু খুবই বাস্তবিক ঘটনা, আমি আমার একটা ফ্রেন্ডের ঘটনা বললাম, ওর জীবনের সাথে ঘটেছে। খুবই খারাপ লেগেছিল যে ওর যে এখন বিয়ে হয়ে যায়, আমরা আসলে বিশ্বাস করতে পারতেছিলাম না যে ওর বিয়ে হয়ে যাচ্ছে। আর ডিভোর্সের কথা শুনতে আমরা আরও অবাক হয়ে গেলাম যে ডিভোর্সটা কীভাবে হয়ে গেল এত তাড়াতাড়ি। আর মেয়েটা অনেক বদরক, মাদ্রাসায় পড়াশোনা করতো, আমাদের ভাইদের সামনেও বের হতো না, হাত পায়ে মোজা থাকতো সবসময়, সেই মেয়েটার সাথে এরকম। যাই হোক, আল্লাহ হয়তো ওনার প্রিয় বান্দাদের পরীক্ষা করেন, হুজুররা বলেন, হয়তো ওর পরীক্ষার মাধ্যমে পরবর্তীতে জীবনে সুখ পেয়েছে। সবাই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের অভিমতটা কি, এভাবে কি ডিভোর্স হয়েছে বা কি হয়েছে কিনা, আর স্বামী রাইট করেছে কিনা। দেখার আমন্ত্রণ রইল। আর ভিডিও ক্লিপে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি কাচ্চি বিরিয়ানি রেডি করতেছি, আমার শ্বশুর শাশুড়িকে ইফতার করাবো আগে পরের দিন। তো আগের দিনে আমি এগুলা বেজে রেখে দিচ্ছি, কারণ বাচ্চাদের নিয়ে রান্না করতে অনেক সময় লেগে যায়। তো একটু প্রিপারেশন করে রাখতেছি, মাংসটা আমি কষে রাখবো আর আলুটা প্রিপারেশন করে রাখতেছি, পরের দিন আমি রাইসের মধ্যে দিয়ে বিরিয়ানিটা রান্না করে ফেলবো। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী গল্প নিয়ে।